পৌঁছে গেছি। আর কলোরাডোতে ঢোকার পরই আমরা যে হোটেলে রয়েছি এখন, সেটা হচ্ছে আমার চোখের সামনেই রয়েছে হোটেলটা, তোমাদের সাথে শেয়ার করছি। অরিজিন হোটেল অফ উইন্ডহ্যাম, উইন্ডহ্যাম গ্রুপের এই হোটেল। তো উইন্ডহ্যাম গ্রুপে থাকার আর কি হোটেলে থাকার অভিজ্ঞতা খুবই ভালো। আমরা যতগুলো জায়গায় গেছি এর আগে, প্রায় অনেক জায়গাতেই উইন্ডহ্যামের হোটেলে থেকেছি, তো এক্সপিরিয়েন্স খুবই ভালো। তো সেই কারণে এইবারও আমরা এই হোটেলটা বুক করেছি। তো চলো আমরা হোটেলটা তোমাদের সাথে একটু শেয়ার করি, দেখাই, তাহলে বুঝতে পারবে হোটেলটা কেমন। এবং বেশ কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি কেউ আসো প্রথমবারের জন্য কলোরাডো ঘুরতে, বা অলরেডি একবার ঘুরে গেছো আবার ঘুরতে আসছো, তোমরা কিন্তু এই হোটেলটা তোমাদের অপশানে রাখতে পারো। কারণ জায়গাটা ভীষণ ভালো জায়গা, সমস্ত কিছুই খুব কাছাকাছি, আর বেশ জমজমাট জায়গা। চারিপাশে অনেক কিছু রয়েছে, এদের একটা লাগোয়া নিজস্ব রেস্টুরেন্টও আছে। তো সব কিছু নিয়ে বেশ ভালো। এই যে দেখো, এদের এখানে সিনেমা রয়েছে এবং এই সিনেমার পাশেই হচ্ছে আমাদের হোটেল। দিস ইজ আওয়ার হোটেল। পুরো 5 তলা একটা লম্বা বিল্ডিং এবং পিছনে প্রচুর পার্কিং লট রয়েছে। চলো এবার ভেতরে যাওয়া যাক। চলো তাহলে এবারে ভেতরে ঢোকা যাক এবং ভেতরটা কিরকম তোমাদের সাথে সেটা শেয়ার করি। ভেতরে ঢুকেই দেখো জায়গাটা ভীষণ সুন্দরভাবে সাজানো, আর এখানে কিন্তু গেস্টসদের বসার খুব সুন্দর ব্যবস্থা করা রয়েছে। আর হাতের বাঁ হাতে রয়েছে লিফট, আর এইটা হচ্ছে রেস্টুরেন্ট। এদের নিজস্ব একটা রেস্টুরেন্ট আছে, আর এই দিক দিয়ে আমরা পার্কিং জোনের দিকে যেতে পারবো। একটা এটিএম এর মেশিন আছে। এইটা হচ্ছে পার্কিং জোন। বিশাল বড় পার্কিং লট এদের, মানে এই সামনে তো দেখছোই, এবং ইলেকট্রিক কারের চার্জিং স্টেশনও রয়েছে এখানে। আর আমাদের গাড়িটা রয়েছে একদম ওই দূরের যে পুরো লটটা, ওটাও কিন্তু পার্কিং লটই। উঠে পড়েছি লিফটে, এবার একেবারে পৌঁছে যাব 5 নম্বর ফ্লোরে। 5 নম্বর ফ্লোরেই হচ্ছে আমার রুম। তো সেখানে গিয়ে চলো বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। এইটা হচ্ছে আমার রুম। এই যে এইটা হচ্ছে আমাদের রুম। বেশ ভালো, সুন্দর, টিপটপ, একদম গোছানো। আর এখান থেকে একটা সিটির ভিউ আসবে। এই যে দেখো কি সুন্দর ভিউটা, বা এই ভিউটা কিন্তু দারুণ। পেছনে দেখো পাহাড়গুলো দেখা যাচ্ছে, পুরো পাহাড়ের ভিউটা আসছে। আর এইটা হচ্ছে বাথরুমটাও ভীষণ সুন্দর। হোটেলে চেক ইন করার পরই একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি একদম নিয়ার বাই একটা ভিউ পয়েন্ট ভিজিট করতে, যেখান থেকে সানসেট ভিউটা অসাধারণ আসে। চলো তোমাদেরকে ওখানে নিয়ে যাই, আমিও নিজের চোখে সানসেটটা দেখবো আর তোমাদেরকেও আমার ক্যামেরার থ্রুতে দেখাবো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। সো আমরা এসে গেছি ভিউ পয়েন্টে। দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু বোল্ডার, এবং এই জায়গা থেকে অসাধারণ সানসেট ভিউজ পাওয়া যাচ্ছে। জায়গাটা দারুণ, দুটো বসার ছোট ছোট জায়গা রয়েছে, আর বাঁ হাতে হচ্ছে মেন রাস্তা।
আর এখানে কিন্তু সাইক্লিং করবার খুব সুন্দর একটা রাস্তা বানানো আছে। আর দেখো শ্রেয়ানও দেখার চেষ্টা করছে। খালি চোখেই এত সুন্দর দেখা যাচ্ছে, অপূর্ব লাগছে, খুব ভালো লাগছে এবং ফটো তোলার জন্য বা ভিডিও করার জন্য একদম বেস্ট মোমেন্ট। অসাধারণ একটা ফিলিংস, মানে আমি জানি না তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো, বাট খালি চোখে যা দারুণ লাগছিল। আর সারাদিন ট্রাভেল করার পরে এই মোমেন্টটা যখন সারা দিনের শেষে দেখছি, মনটা সত্যিই শান্তিতে ভরে যাচ্ছে। কলোরাডো আসলে বোল্ডার সিটি একবার এসো, জায়গাটা ভীষণ সুন্দর, খুব ভালো লাগবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি আবার নিয়ে আসছি কলোরাডোর একগুচ্ছ ব্লগ। সঙ্গে থাকো, দেখতে থাকো, আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো বিদায় নিলাম, বাই বাই।